আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের যাদের টার্গেট শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তাদের জন্য আমাদের ইংলিশের ধারাবাহিক আয়োজনে আমি স্বাগতম জানাচ্ছি ইমদাদ স্যার। আমার সাউন্ড আপনারা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। রাকিব ওয়ালাইকুম আসসালাম, নূর ওয়ালাইকুম আসসালাম। আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? সাব্বির ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? সাব্বির ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, আমরা যে প্রথম রুলসটা দেখতেছি একটু খেয়াল করেন। প্রথম যে রুলসটা একটু সবাই মনে রাখবেন, কোনো শব্দের শেষে যদি TION, SION, ENC, ANC, MENT, HOOD, DOM, SHIP, sheep, NESS, CYTYRY, রাইট? কোনো শব্দের শেষে যদি আপনি এদেরকে দেখেন, আবার একটু বলি, কোনো শব্দের শেষে যদি আপনি TION, SION, ENCE, ANC, MENT, HOOD, DOM, SHIP, NESS এদেরকে যদি আপনি কোনো শব্দের শেষে দেখেন, তাহলে ওই শব্দটি নাউন হয়। এদেরকে যদি আপনি কোনো ওয়ার্ডের শেষে দেখেন, তাহলে ওই ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। ওই ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। আমি যদি আপনাকে বলি, একটু খেয়াল করেন। আমি যদি বলি আপনাকে এডুকেশন, এই যে এডুকেশন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ একটু খেয়াল করেন। এই ওয়ার্ডের শেষে দেখেন TION আছে, রাইট? তাহলে কোন ওয়ার্ডের শেষে যদি TION থাকে, তাহলে ওই ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। ওই ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। তাহলে এডুকেশন ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। কি হবে বলেন তো একটু? নাউন হবে। এরপরে আসেন, একটু খেয়াল করেন। উম, এখানে আরো অনেকগুলো দেওয়া আছে, দেখেন একটু। AL, ENT, ER, OR, UR, ISM, এরপরে IST, AGE, TH, CH, CE, AGE। এই যে এগুলোকে বলা হয় সাফিক্স। এগুলোকে কি বলা হয়? সাফিক্স। এই ওয়ার্ডগুলো যদি আপনি কোনো এই যে সাফিক্স গুলো যদি আপনি কোনো ওয়ার্ডের শেষে দেখেন, তাহলে ওই ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। একটু খেয়াল করেন। অ্যাপ্রুভাল, দেখেন তো কি আছে? অ্যাপ্রুভাল। এখানে দেখেন এই ওয়ার্ডের শেষে দেখেন এল আছে। কি আছে বলেন তো একটু? এল। তাহলে দেখেন কোন ওয়ার্ডের শেষে যদি এল থাকে, ওই ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। সেম ভাবে দেখেন সার্ভাইভাল, তাহলে এই ওয়ার্ডের শেষে কি আছে? এল আছে। তার মানে এই ওয়ার্ডটা কি হবে? এই ওয়ার্ডটা নাউন হবে। এখানে দেখেন স্কলারশিপ, দেখেন এখানে শিপ আছে। তো আমরা কি বলছি দেখেন, কোন ওয়ার্ডের শেষে যদি আপনি শিপ দেখেন, তাহলে ওই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। এরপর দেখেন বয়হুড, রাইট? এই হুড আছে, হুড আছে কিনা দেখেন তো একটু। তাহলে এই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। এখানে দেখেন ম্যান্ট আছে, MENT, তাহলে এই ওয়ার্ডের শেষে কি আছে? ম্যান্ট আছে। তার মানে এই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। উইজডম, রাইট? ডম আছে, দেখেন ডম, এই ডম থাকলে কি হয়? নাউন হয়। অ্যাকুরেসি, CY আছে, তাহলে CY থাকলে কি হবে? নাউন হবে। AGE, দেখেন একটু, AGE থাকলে কি হয়? নাউন হয়। কি হয় বলেন তো একটু? নাউন হয়। তাহলে আপনারা 1 নাম্বার বুঝছেন কিনা সবাই? 1 নাম্বারটা বুঝছেন কিনা? সবাই একটু আমাকে কমেন্ট করে বলেন 1 নাম্বারটা বুঝছেন কিনা। 1 নাম্বারটা সবাই বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে বলবেন 1 নাম্বারটা বুঝছেন কিনা সবাই। যে কোনো ওয়ার্ডের শেষে যদি আপনি TION, SION, ENC, ANC, MENT, HOOD, DOM, SHIP, NESS, CYTYRY এদেরকে যদি আপনি কোনো ওয়ার্ডের শেষে দেখেন, তাহলে ওই ওয়ার্ডটি নাউন হবে। ওই ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। ওই ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। একটু খেয়াল করেন। যদি বুঝে থাকেন, আমরা তাহলে হচ্ছে, যদি বুঝে থাকেন আমরা নিচের কোশ্চেনগুলো একটু সলিউশন করার ট্রাই করি। যদি বুঝে থাকেন আমরা নিচের কোশ্চেনগুলো একটু সলিউশন করার ট্রাই করি। নিচের কোশ্চেনগুলো একটু খেয়াল করেন। নিচের কোশ্চেনে আমরা একটু দেখি। প্রথম যে কোশ্চেনটি আছে, বলতেছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল।
হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। তাহলে এই বিউটিফুলের নাউন কোনটি, বিউটিফুলের নাউন কোনটি, একটু সবাই কমেন্ট করে জানান তো। বিউটিফুলের নাউন কোনটি, সবাই একটু কমেন্ট করে জানান। বিউটিফুলের নাউন কোনটি, সবাই একটু কমেন্ট করে জানান। বিউটিফুলের নাউন কোনটি, সবাই একটু কমেন্ট করে জানান। একটু খেয়াল করেন, আমরা এখানে বলছিলাম কোন ওয়ার্ডের শেষে আপনি যদি টি ওয়াই দেখেন, ওই ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। তাহলে এখানে দেখেন একটু কি আছে, বিউটি, টি ওয়াই আছে, তার মানে এটা হচ্ছে নাউন। তাহলে বিউটিফুলের নাউন কি, বিউটি। বিউটিফুলের নাউন কি, বিউটি। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, রাইট। এরপরে দেখেন, এরপরটা দেখেন, এখানে দেখেন হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড মেজারমেন্ট, রাইট। এখানে দেখেন ম্যান্ট আছে, কি আছে বলেন তো একটু, ম্যান্ট আছে। তাহলে সবাই একটু বলেন তো এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে বলেন তো একটু, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে, সবাই একটু বলেন। সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন, সবাই। এখানে দেখেন মেজারমেন্ট, রাইট। এই ম্যানটা কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু বলেন। মেজারমেন্টটা কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু বলেন। একটু খেয়াল করেন, যেহেতু এই শব্দের শেষে কি আছে, ম্যান্ট আছে, তার মানে এই ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। এই ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। এই ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার রুলসে যাব। দ্বিতীয় নাম্বার রুলসে যাব আমরা, কোন রুলসে যাব, দ্বিতীয় নাম্বার রুলস। এখানে একটু সবাই খেয়াল করেন, আমরা একটু বলে রাখি, আমাদের এই যে আপনাদের সাজেশনটা থেকে আমরা ক্লাস নিচ্ছি গত বছর সি ইউনিটে, কোন ইউনিটে, সি ইউনিটে আমাদের গ্রামার থেকে 100% কমন ছিল এই সাজেশনটা থেকে। আপনারা আহ, যারা হচ্ছে আমাদের সমতুটে আছে, তারা আছেন, তারা একটু দেখে নিয়েন, হ্যাঁ। এর আগের বছরের পোস্টগুলা করা আছে এখানে সমতলের মধ্যে। আমাদের এই সাজেশনটা থেকে ইংলিশের 100% গ্রামার্সের রুলস গুলো থেকে কোশ্চেন কমন আসছিল, রাইট। সো একটু মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ আপনারাও এবার পরীক্ষায় ভালো করতে পারবেন। ওকে, 2 নাম্বারটা দেখি আমরা। 2 নাম্বার রুলসে কি বলতেছে, বলতেছে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। অর্থাৎ আপনি যদি একটি ভার্ব দেখেন, এই ভার্বের আগে কে বসে, সাবজেক্ট বসে। এই ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, কে বসতে পারে, নাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসাবে কি বসে, নাউন বসে। এরপরে ভার্বের অবজেক্ট হিসাবেও কি বসে, নাউন বসে। বলেন, ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে, ভার্বের অবজেক্ট হিসাবেও কি বসে, নাউন বসে। অর্থাৎ আপনি ভার্বের আগে যদি একটি ওয়ার্ড দেখেন, ভার্বের আগে যদি একটি ওয়ার্ড দেখেন, ওই ওয়ার্ডটি নাউন হবে। ওই ওয়ার্ডটি কি হবে, নাউন হবে। নাউন অথবা প্রনাউন হয়, নাউন অথবা কি হয়, প্রনাউন হয়। ভার্বের আগে যদি একটি ওয়ার্ড দেখেন, ওই ওয়ার্ডটি নাউন অথবা প্রনাউন হবে। এরপরে ভার্বের পরে অবজেক্ট হিসাবে যদি একটি ওয়ার্ড দেখেন, সেই ওয়ার্ডটিও নাউন অথবা প্রনাউন হবে। এখন আসেন একটু দেখেন এই কোশ্চেনটা দেখেন, এখানে দেখেন ইজ আছে, রাইট। এখানে কি আছে, ইজ আছে। বলেন এই ইজ ওয়ার্ডটা ভার্ব কিনা, আমাকে সবাই বলেন তো, ইজ ওয়ার্ডটা ভার্ব কিনা, ভার্ব, রাইট। এখন আসেন এই ভার্বের আগের ওয়ার্ডটা কি, ভার্বের আগের জায়গাটা কার জায়গা বলেন তো একটু, সাবজেক্টের জায়গা। কার জায়গা বলেন তো একটু, সাবজেক্টের জায়গায়। বলেন ভার্বের সাবজেক্ট হিসাবে কি বসে, নাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসাবে কি বসে, নাউন বসে। তাহলে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে বলেন তো একটু, এই ওয়ার্ডটা নাউন হবে। কি হবে বলেন তো একটু, নাউন হবে, কারণ একটি ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে। সাব্বিরের কমেন্ট, রাইট। আপনারা তাহলে সেকেন্ড টাইম, রাইট। আপনারা হচ্ছে কিছু ক্লাস করছিলেন, যদি সবগুলো ক্লাস করতেন 100% কমন পাইতেন, রাইট। ওকে, একটু খেয়াল করেন, আপনারা একটু কষ্ট করে, আমাদের যেহেতু পার্টিসিপেন্ট কম, আপনারা যদি পার্টিসিপেন্ট বাড়াইতে পারেন, আমরা রেগুলার ক্লাস নিব আপনাদের জন্য। সো সবাই একটু নিজেদের টাইমলাইনে কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দেন। আমাদের যত বেশি পার্টিসিপেন্ট হবে, তত বেশি আমরা ক্লাস নিব আপনাদের জন্য, রাইট। এবং আমরা যে ক্লাস নিব, ইনশাল্লাহ এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। আমরা এখানে সবাই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সো আমরা আসলে সব কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেই হচ্ছে এই ক্লাসগুলো নিচ্ছি, বুঝা গেছে। সো এর বাইরে ইনশাল্লাহ কিছুই আসবে না। আপনারা যদি ধারাবাহিকভাবে ক্লাস করেন, আমাদের সাথে যদি থাকেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন পরীক্ষায়, রাইট। সো সবাইকে একটু অনুরোধ করবো, আপনাদের নিজেদের টাইম লাইনে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমরা আপনাদের জন্য প্রতিদিন ইংলিশ ক্লাস রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আমরা 2 নাম্বার যে রুলসটা বলতেছিলাম, 2 নাম্বার রুলসে বলছিলাম আমরা একটা ভার্বের সাবজেক্ট হিসাবে যদি একটি ওয়ার্ড বসে, সেই ওয়ার্ডটি নাউন বা প্রনাউন হয়, এবং একটি ভার্বের অবজেক্ট হিসাবে যদি একটি ওয়ার্ড বসে, সেই ওয়ার্ডটিও নাউন বা প্রনাউন হয়। এখন একটু খেয়াল করেন, আমরা যে কোশ্চেনটা দেখতেছিলাম, এখানে একটু খেয়াল করেন, এখানে এই ইজটা হচ্ছে ভার্ব। বলেন ইজটা হচ্ছে কি, ভার্ব। এখন আসেন এই ভার্বের আগের জায়গাটা হচ্ছে সাবজেক্টের জায়গা। ভার্বের আগের জায়গাটা কি জায়গা, সাবজেক্টের জায়গা। এখন দেখেন সাবজেক্ট হিসাবে একটা ওয়ার্ড আছে, সাবজেক্ট হিসাবে একটা কি আছে, ওয়ার্ড আছে। সাবজেক্ট হিসাবে একটি ওয়ার্ড আছে, রাইট। তাহলে এই ওয়ার্ডটা কি হবে, এই ওয়ার্ডটা নাউন হবে। আশা করি এটা বুঝতে পারছেন। বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন।
এরপর আসেন দ্বিতীয় নাম্বার যে এক্সাম্পলটা আছে আমরা একটু দেখি। দ্বিতীয় নাম্বার যে এক্সাম্পলটা আছে দেখি। সবাই একটু টাইমলাইনে শেয়ার করে দেন কষ্ট করে। সবাই শেয়ার করে কমেন্টে একটু ডান লেখেন। দেখি কে কে শেয়ার করছেন। যারা শেয়ার করবেন এই পিডিএফটা আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে? ওকে, একটু খেয়াল করেন। I wanted to know, I wanted to know, I wanted to know, আমি জানতে চেয়েছিলাম, রাইট? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। এখন আসেন এই ভার্বকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অবজেক্ট। I wanted to, I wanted to know, I wanted to know, আমি জানতে চেয়েছিলাম। বলেন আমি কি জানতে চেয়েছিলাম? দ্য ডেস্টিনেশন, দ্য ডেস্টিনেশন, রাইট? তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে কি অবজেক্ট, সেটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে দ্য ডেস্টিনেশন এটা হচ্ছে কি অবজেক্ট। এখন বলেন ভার্বের অবজেক্ট হিসেবে যদি একটি ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটি নাউন, নাউন হবে, সেই ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। এখন তাহলে আপনাকে বলতেছে ডেস্টিনেশন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনি এটাকে কি বলবেন? নাউন বলবেন, রাইট? কি বলবেন? নাউন বলবেন। এছাড়াও দেখেন এই ওয়ার্ডের শেষে কি আছে? টিআইওএন আছে, তাহলে এই ওয়ার্ডটা কি হবে বলেন তো একটু? নাউন হবে। কি হবে? নাউন হবে। তাহলে দ্বিতীয় নাম্বার রুলসটা আমরা বুঝছি কিনা বলেন তো? একটি ভার্বের সাবজেক্ট হিসাবে যদি একটি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি নাউন হবে, এবং একটি ভার্বের অবজেক্ট হিসাবে যদি একটি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। আই থিঙ্ক এটা আপনারা বুঝছেন। সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন। বুঝছেন কিনা সবাই একটু কমেন্টে জানাবেন। রাইট, এরপরে আমরা যাব 3 নাম্বার রুলসে। কত নাম্বার রুলসে যাব আমরা? 3 নাম্বার রুলসে। আচ্ছা, 3 নাম্বারে কি বলতেছে দেখেন একটু। বলতেছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো বলেন তো একটু? মাই, এরপর হচ্ছে আপনার আওয়ার, এরপরে হচ্ছে আপনার ইউর, রাইট? এরপরে আপনার হচ্ছে হিজ, এরপরে হচ্ছে আপনার হার, রাইট? এরপর হচ্ছে আপনার দেয়ার, রাইট? এরপর হচ্ছে আপনার ইটস। এগুলো হচ্ছে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার একটু বলি, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এদের পরে যদি আপনি একটি মাত্র ওয়ার্ড দেখেন, কয়টি ওয়ার্ড দেখেন? একটি মাত্র ওয়ার্ড দেখেন, সেটি নিশ্চিত নাউন হবে, সেটি নিশ্চিত নাউন হবে। যদি আপনি আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এদের পরে যদি আপনি একটি মাত্র ওয়ার্ড দেখেন, এদের পরে যদি আপনি একটি মাত্র ওয়ার্ড দেখেন, তাহলে সেটি অবশ্যই কি হবে? সেটি অবশ্যই নাউন হবে, সেটি অবশ্যই কি হবে? নাউন হবে। সবাইকে আবার একটু অনুরোধ করতেছি, সবাই একটু নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিবেন। আমি যদি দেখি হচ্ছে আজকে বেশি পরিমাণে শেয়ার হয়েছে, তাহলে আমি আগামীকালকে আবার ক্লাস রাখবো। প্রতিদিন ইংলিশ ক্লাস নিব, এবং এখান থেকে 100% ইংলিশ কমন, ইংলিশ কোশ্চেনগুলো কমন পড়বে ইনশাল্লাহ। ওকে, তাহলে একটু দেখেন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এদের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হবে। তাহলে এখানে দেখেন হি ইজ জিনিয়াস, এখানে একটু খেয়াল করেন, এটা কি বলেন তো একটু? আর্টিকেল। এটা কি? আর্টিকেল। এখন দেখেন আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড? একটা মাত্র ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন হবে। এই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন হবে। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন। এরপরে দেখেন এখানে, এখানে বলতেছি হেয়ার, অ্যাবভটা কি? অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ? একটু সবাই খেয়াল করেন, অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ বলতেছে এখানে। এখানে একটু খেয়াল করেন, এই প্রম্পটটা হচ্ছে প্রিপোজিশন। আমরা সবাই জানি প্রম্পট হচ্ছে কি? একটা প্রিপোজিশন, রাইট? প্রম্পট হচ্ছে একটা প্রেপোজিশন, রাইট? এখন একটু খেয়াল করুন, প্রম্পট হচ্ছে কি? প্রেপোজিশন। আমরা বলছিলাম আর্টিকেল, প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, এদের পরে যদি আপনি একটি মাত্র ওয়ার্ড দেখেন সেটি চোখ বন্ধ করে নাউন হবে, সেটি চোখ বন্ধ করে কি হবে? নাউন হবে। তাহলে এখানে দেখেন প্রম হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, সে ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন হবে, সে ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন হবে। তাহলে এখানে অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাবভটা হচ্ছে নাউন, অ্যাবভটা হচ্ছে নাউন। বুঝছেন কিনা বলেন তো একটু? বুঝছেন কিনা বলেন তো একটু? সবাই বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করেন। আমি সবাইকে একটু অনুরোধ করব, যদি একটু ক্লাসটা শেয়ার করে দিও টাইমলাইনে, বাকিরা একটু টাইমলাইনে শেয়ার করে দিও ক্লাসটা। তোমরা যদি শেয়ার করো আমরা হচ্ছে ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা, সবাই একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, বুঝছো কিনা এটা বলো, এতটুকু বুঝছো কিনা? এরপরে আমরা 4 নাম্বারে যাব। কত নাম্বারে যাব? 4 নাম্বার, রাইট? 4 নাম্বারে কি বলতেছে একটু দেখো। দা প্লাস অফের মাঝে, দা প্লাস কিসের মাঝে? অফের মাঝে। দা প্লাস অফের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড দেখো,
দা প্লাস অফের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড দেখো সেই ওয়ার্ডটি নাউন হবে, বলো। দা প্লাস অফের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড বসে সেটি অবশ্যই নাউন হবে। দা প্লাস অফের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি অবশ্যই নাউন হবে। দা প্লাস অফের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি অবশ্যই নাউন হবে, বলো। দা প্লাস অফের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি অবশ্যই অবশ্যই নাউন হবে, রাইট। এখন দেখো তোমরা অ্যান্সার করতে পারো কিনা দেখো তো একটা, এই 4 নাম্বার কোশ্চেনে অ্যান্সার করতে পারো কিনা দেখো তো কোনটা হবে, কোনটা হবে সবাই একটু দেখো। দা প্লাস অফের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটা নাউন হবে, কোনটা হবে দেখো, একটু ট্রাই করো, পারো কিনা। ওকে, 4 নাম্বারে আমরা কোশ্চেনটা দেখি একটু। নুসরাত, এটা সব ইউনিটের জন্য, সব ইউনিটের জন্য, সব ইউনিটের জন্য, এর বাইরে ইনশাল্লাহ আসবে না। আমরা যে ক্লাসগুলো নিব, আমি ইংলিশের প্রায় 15টা ক্লাস নিব, ইনশাল্লাহ এখান থেকে আপনি 100% গ্রামার কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, আসেন আমরা দেখি একটু। আহ নূরজাহান ভুইয়া ডি, তালহা ডি, সুমাইয়া ডি, নুসরাত ডি, কবিতা ডি, বর্ণা ডি, শ্রাবণী, সুরভি ডি, ফামিদা ডি। ওকে, সবাই তো আপনারা পারেন মাশাল্লাহ। ওকে, একটু খেয়াল করেন, দা প্লাস অফ প্রথমটা দেখেন একটু, দা প্লাস অফ আছে, রাইট। মনে রাখবেন, দা প্লাস অফের মাঝে, দা প্লাস অফের মাঝে যদি আপনার একটা মাত্র ওয়ার্ড থাকে সেটি অবশ্যই নাউন হবে, কিন্তু দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন, এর আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এখানে দেখেন দুইটা ওয়ার্ড আছে, ইম্পর্টেন্ট আছে, বেসিক আছে। এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভ। তার মানে আমার এখানে কি হওয়ার কথা ছিল, নাউন হওয়ার কথা ছিল। তার মানে এটা যেহেতু নাউন হয় নাই, এ নাম্বার ভুল। এরপরে আসেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমার কথা হচ্ছে দা প্লাস অফের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সেটা নাউন হবে, সেটা কি হবে, নাউন হবে। তার মানে বিও হচ্ছে না। এরপরে সি নাম্বার দেখেন, এখানে দা প্লাস অফ আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে নাউন, সরি ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভ। সো আমার দা প্লাস অফের মাঝখানে যদি একটি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি কি হবে, নাউন হবে। সো সি নাম্বারও হবে না। তাহলে এখানে নাউন কোনটা, আপনাদেরকে কিছুক্ষণ আগে শেখানো হয়েছে, কোনো ওয়ার্ডের শেষে যদি এ এন্ড সি থাকে ওই ওয়ার্ডটা নাউন হয়, ওই ওয়ার্ডটা কি হয়, নাউন হয়। তাহলে দা প্লাস অফের মাঝে কি হবে, নাউন হবে। সো অ্যান্সার কি হবে, ডি হবে। 4 নাম্বারটা সবাই বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। 4 নাম্বার সবাই বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। 4 নাম্বার সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। 4 নাম্বার সবাই বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। 4 নাম্বার সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। 4 নাম্বার, 4 নাম্বার সবাই বুঝছেন কিনা কমেন্ট করে জানাবেন। ইসরাত ক্লিয়ার, বালিকা ক্লিয়ার, তালহা ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হন আমরা 5 নম্বরে যাব। কত নম্বরে যাব সবাই বলেন তো ভাইয়ারা, 5 নম্বরে যাব। কত নম্বরে যাব, 5 নম্বরে। একটু খেয়াল করেন কি বলতেছে, নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বুঝালে সেটা প্রপার নাউন, বলেন। নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বুঝালে, নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বুঝালে সেটা কি নাউন হয়, প্রপার নাউন হয়। নির্দিষ্ট করে কোনো নাম বুঝালে সেটা প্রপার নাউন হয়, একটু খেয়াল করেন। আর যদি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু কিংবা স্থানের নাম বোঝায় তাহলে সেটা কি নাউন হবে, প্রপার নাউন হবে। আর একটি নাম দিয়ে যদি ওই জাতীয় সকলকে বোঝায় তখন সেটাকে কমন নাউন বলা হয়। আবার একটু শোনেন, নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তি, বস্তু কিংবা স্থানের নাম বোঝায় তখন তাকে প্রপার নাউন বলা হয়। আর যদি আপনি একটি নাম দিয়ে ওই জাতীয় সকলকে বুঝান তখন সেটাকে কি বলা হয়, কমন নাউন, তখন সেটাকে কি বলা হয়, কমন নাউন। আমি যদি বলি, একটু খেয়াল করেন, আমি যদি বলি রাকিব, কি বলি বলেন তো একটু, রাকিব। এটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। এই রাকিবটা হচ্ছে একটা প্রপার নাউন, কি নাউন, প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি বয়, বয় বলতে সকল বালককে বোঝায়, সকল বালক, মানে এই বয় দিয়ে এই বয় জাতীয় যতগুলো আছে সবাইকে এক নামে আমরা বয় বলি। সো এটা কি নাউন হবে, কমন নাউন হবে। কি নাউন হবে, কমন নাউন হবে। আমি যদি বলি, একটু খেয়াল করেন, আমি যদি বলি দা পদ্মা, কি বলি বলেন তো একটু, দা পদ্মা বলি, তাহলে এটা শুধুমাত্র একটা নদীর নাম বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি
রিভার কি বলি বলেন তো একটু? রিভার এই পদ্মাটা হচ্ছে একটা নির্দিষ্ট নদীর নাম, একটা নির্দিষ্ট নদীর নাম, তাহলে নির্দিষ্ট করে বোঝালে সেটা কি নাউন হবে? প্রপার নাউন হবে। কিন্তু এই রিভার দ্বারা সকল নদীকে বোঝায়, সকল নদীকে বোঝায়, সো এটা কি হবে? কমন নাউন। সো এটা কি হবে? কমন নাউন। আমি যদি বলি আপনাকে কুমিল্লা, কি বলি বলেন তো একটু? কুমিল্লা বলি, কি বলি? কুমিল্লা বলি, তাহলে এটা একটা নির্দিষ্ট স্থানের নাম, তাহলে এটা কি নাউন হবে? প্রপার নাউন হবে। আর যদি আমি বলি সিটি, কি বলি বলেন বলেন তো একটু? সিটি, সিটি দ্বারা সকল শহরকে বোঝাচ্ছে, একটি নাম দিয়ে যদি ওই জাতীয় সকলকে বোঝায় তখন সেটা কি নাউন হবে? কমন নাউন হবে। তখন সেটা কি নাউন হবে? কমন নাউন হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? প্রপার নাউন এবং কমন নাউন বুঝাইতে পারছি কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। প্রপার নাউন এবং কমন নাউন বুঝাইতে পারছি কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তি, বস্তু কিংবা স্থানের নাম বোঝায় তাহলে তাকে কি বলা হয়? প্রপার নাউন। আর একটি নাম দিয়ে যদি ওই জাতীয় সকলকে বোঝায় তখন সেটা কি বলা হয়? কমন নাউন বলা হয়। সবাই বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবাই বুঝছেন কিনা কমেন্ট করে জানাবেন। সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। বুঝছেন কিনা? না বুঝলে আবার বলেন, আমি আবার বুঝাই দিব। আপনি যদি একবার না বুঝেন আমি 100 বার বুঝাবো, কোনো সমস্যা নাই। তালহা ক্লিয়ার, বালিকা ক্লিয়ার, ম্যাক বালিকা নাম দিবেন, হ্যাঁ? ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা দেখি, সবাই অ্যান্সার করবো তো? এই কোশ্চেনটার অ্যান্সার সবাই করব, এই কোশ্চেনটার অ্যান্সার সবাই করব, সবাই সবাই করব। জান্নাত ইজ এ গুড গার্ল, এখানে জান্নাতটা কোন নাউন? সবাই কমেন্ট করব, সবাই। কোন নাউন হবে? সবাই কমেন্ট করব, সবাই কমেন্ট করব। আমি আবারও বলে রাখি, আপনারা একটু দেখে নিয়েন আমাদের এই যে পিডিএফটা আপনাদেরকে যেটা শেষ করাবো, যেটা আমরা কুমিল্লা ইউনিভার্সিটির জন্য সাজেশন তৈরি করছি, এটা থেকে গত বছর 100% কমন ছিল গ্রামারের, রাইট? যারা সেকেন্ড টাইমার আগেই আমাদের সমতলের সাথে ছিলেন তারা এটা জানেন, তারা এটা জানেন। গতবার দেখছেন আমাদের 100% কমন ছিল, রাইট? ওকে, আমাদের উপর বিশ্বাস করে ক্লাস করতে থাকেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা কুমিল্লা ইউনিভার্সিটিতে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর আমাদের ক্লাসগুলো যদি আমাদেরকে উৎসাহিত করতে পারেন তাহলে আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য ক্লাস নিব। তো সবাইকে আমরা রিকোয়েস্ট করব আপনাদের টাইম লাইনে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, আপনাদের বিভিন্ন গ্রুপে সাথে যেগুলোতে অ্যাড আছেন একটু শেয়ার করে দিবেন গ্রুপগুলোতে। আজকে যদি বেশি শেয়ার হয় তাহলে আমরা আগামীকাল ইনশাল্লাহ আবার ইংলিশ ক্লাস নিব। যদি আপনারা 20টা বা 30টা শেয়ার করতে পারেন আমরা আগামীকালকে ইংলিশ ক্লাস আবার নিব। প্রতিদিন আমরা অল্প অল্প করে শেষ করে ফেলবো খুব শীঘ্রই। ওকে, সবাই অ্যান্সার করতেছে, সবাই ওকে। আহ নূরজাহান বুইয়ান, ওকে। প্রপার নাউন ইসরাত, এরপরে রাকিব প্রপার নাউন। আচ্ছা, নিহা, ওকে। আমাদের ক্লাস ধারাবাহিকভাবে চলবে, শুধু আপনাদেরকে বলবো একটু ক্লাসটা হচ্ছে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে আসলে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। ওকে, এ নাম্বার দেখেন, জান্নাত একটা কি? একটা নির্দিষ্ট, নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, সো এটা কি নাউন হবে? প্রপার নাউন হবে। কি নাউন হবে? প্রপার নাউন। 6 নাম্বার আমরা অলরেডি বলে ফেলছি, একটি নাম দিয়ে যদি ওই জাতীয় সকলকে বোঝায় তখন তাকে কি বলা হয়? কমন নাউন। যেমন বয় দিয়ে সকল বালককে বোঝাচ্ছে, সিটি দিয়ে সকল শহরকে বোঝাচ্ছে, রিভার দিয়ে সকল নদীকে বোঝাচ্ছে, গাল দ্বারা সকল মেয়েদেরকে বোঝায়, কান্ট্রি দিয়ে সকল দেশকে বোঝায়। তার মানে এই নামগুলো একটি নাম দিয়ে ওই জাতীয় সকলকে বোঝায়। সো 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 এগুলা কি নাউন হবে? কমন নাউন হবে। ভাইয়া ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিলে উপকৃত হব। আমরা তো ধারাবাহিকভাবে ক্লাস দিতে চাই, আপনাদেরকে বলি একটু টাইমলাইনে শেয়ার করতে, আপনারা তো ক্লাস শেয়ার করেন না। শেয়ার করলেন আমরা ক্লাস দিতাম, রাইট? সো টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে ক্লাসগুলো শেয়ার করে দেন। আমরা যত বেশি পার্টিসিপেন্ট দেখবো তত বেশি আপনাদের জন্য ক্লাস নেব। ওকে, তাহলে আপনারা 6 নাম্বার এটা আমরা আগে বুঝাই ফেলছি, তাহলে অ্যান্সার করেন, এটার অ্যান্সার করেন এবার। এই যে বার্ডটা কোন নাউন? বার্ড, এই বার্ডটা কোন নাউন? সবাই একটু কমেন্ট করবেন, বার্ডটা কোন নাউন? সবাই কমেন্ট করবেন। বার্ডটা কোন নাউন? সবাই একটু কমেন্ট করবেন। ইসরাত, বাংলা ক্লাস অলরেডি অনেকগুলো হয়ে গেছে, রাইট? বাংলা ক্লাস অলরেডি অনেকগুলো হয়ে গেছে, সব ধরনের ক্লাসই নেওয়া হচ্ছে।
আপনাদের দায়িত্ব শুধু হচ্ছে ক্লাসগুলো শেয়ার করা। আমরা যত বেশি শেয়ার দেখব তত আপনাদের জন্য ক্লাস নিব। আজকে আমার ইংলিশ ক্লাস শেষ হলেই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস হবে। 8:30 অ্যাকাউন্টিং ক্লাস হবে। ওকে, সবাই কমেন্ট করতেছে। আমরা দেখি ইসরাত বি, ইসরাত জাহান বি, নিহা বি, ইকরাম কমন নাউন, রাকিব কমন নাউন, শিমু হচ্ছে বি, এরপর হচ্ছে কবিতা বি, নুসরাত জাহান কমন নাউন। ওকে, সবাই আপনারা বুঝে গেছেন, সবাই আপনারা বুঝে গেছেন, রাইট? বার্ড কমন নাউন, গুড গুড। ওকে, আসেন আমরা এরপরে 7 নাম্বার দেখব। সবাই আমরা একটু মনোযোগ দিব, 7 নাম্বারে সবাই একটু মনোযোগ দিব। আমি একদম 1000% দিয়ে বলতেছি এখান থেকে কোশ্চেন থাকবে, এখান থেকে কোশ্চেন থাকবে 7 নাম্বার। গত বছরও ছিল, এর আগের বছরও ছিল, সব সময় থাকে। এখান থেকে একটা কোশ্চেন থাকবেই, এখান থেকে একটা কোশ্চেন থাকবেই। সবাই একটু মনোযোগ দিব, সবাই একটু মনোযোগ দিব, সবাই একটু মনোযোগ দিব। ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন থাকবে, ইনশাল্লাহ অবশ্যই থাকবে, ইনশাল্লাহ। ওকে, সবাই একটু দেখবো আমরা 7 নাম্বার রুলসটা, একটু খেয়াল করেন সবাই। আমি একটু বলি, নর্মালি আমরা একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করি। ধরেন হচ্ছে এই যে বয়, রাইট? এটা একটা নাউন, রাইট? কমন নাউন, রাইট? এই বয়টাকে আমরা প্লুরাল কিভাবে করি বলেন তো একটু। যখন আমরা এ লিখি তখন কি লিখি? বয়। আর যখন আমরা টু লিখি তখন কি লিখি বলেন তো একটু? বয়েস। তখন কি লিখি? বয়েস, রাইট? অর্থাৎ এই যে কমন নাউনের সাথে আপনি এস বা ইএস যুক্ত করে কমন নাউনটাকে কি করা হয়? প্লুরাল করা হয়, রাইট? সেম ভাবে আমি যদি বলি, একটু খেয়াল করেন, আমি যদি বলি রিভার, যখন এ বলি তখন কি বলি? রিভার। আর যখন টু বলি তখন কি বলি বলেন তো একটু? রিভার্স। তখন কি বলি? রিভার্স, রাইট? তাহলে দেখেন এই যে নাউনটার সাথে আমরা এস যুক্ত করে কি করতেছি? প্লুরাল করতেছি। এই যে বয় নাউনটা হচ্ছে কি? সিঙ্গুলার। এই নাউনের সাথে এস যুক্ত করে নাউনটাকে কি করতেছি? প্লুরাল করতেছি। সিঙ্গুলার মানে কি? একজনকে বোঝায়। প্লুরাল মানে কি? একের অধিককে বোঝায়। হ্যাঁ, নাদু, গত বছর জিএসটি তে এই ইউনিটে 100% কমন ছিল। মানে আমি যেগুলোতে 100% ছিল সেগুলো বলতেছি জাস্ট, বুঝছেন কিনা? কুমিল্লা ইউনিভার্সিটি সি ইউনিটে 100% ছিল গ্রামার থেকে, আর হচ্ছে জিএসটি তো 100% ছিল। আমি এগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে গত বছর দিছি। ওকে, আমরা কি বলতেছিলাম? আমরা একটা নাউনকে কিভাবে প্লুরাল করি, আমরা একটা নাউনকে কিভাবে প্লুরাল করি এটা নিয়ে কথা বলতেছিলাম, এটা নিয়ে কথা বলতেছিলাম, রাইট? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, যখন আমরা এ বলি তখন কি বলি বলেন তো একটু? বয় বলি, রাইট? যখন আমরা টু বলি তখন কি বলি বলেন তো একটু? বয়েস বলি। তখন আমরা কি বলি? টু বয়েস। অর্থাৎ এই নাউনের সাথে আমরা এস যুক্ত করে নাউনটাকে কি করতেছি? প্লুরাল করতেছি। সেম ভাবে আমরা যখন বলি এ তখন কি বলি? রিভার বলি। আর যখন টু বলি তখন কি বলি? রিভার্স বলি। তখন কি বলি? রিভার্স। দেখেন এই নাউনটার সাথে এস যুক্ত করে নাউনটাকে কি করতেছি? প্লুরাল করতেছি। নাউনটাকে কি করতেছি? প্লুরাল করতেছি। এই নাউনটাকে কি করতেছি? প্লুরাল করতেছি। এখন দেখেন এটা হচ্ছে একদম নরমাল, সবাই আমরা জানি, সবাই আমরা জানি। তবে পরীক্ষা যেটা আসে, এখান থেকে পরীক্ষা একটা কোশ্চেন সব সময় থাকে, রাইট? একটু দেখেন এখানে বলতেছে আপনার সিঙ্গুলারে যদি কোনো শব্দের শেষে সিঙ্গুলারে যদি আপনি ইউএম থাকে, তাহলে এই ইউএম এর পরিবর্তে আপনি এ যুক্ত করে এটাকে কি করবেন? প্লুরাল করবেন। এ যুক্ত করে এটাকে কি করবেন? প্লুরাল করবেন। এখানে দেখেন এজেন্টাম দেওয়া আছে, রাইট? এখানে কি দেওয়া আছে? এজেন্টাম দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে কি? সিঙ্গুলার। এটা হচ্ছে কি? সিঙ্গুলার। এটা প্লুরাল হচ্ছে কি? এজেন্ডা। অর্থাৎ ইউএম এর পরিবর্তে আমরা কি করছি? এ করছি। তাহলে যদি সিঙ্গুলারে কি থাকে? ইউএম থাকে, এটা প্লুরালে কি হবে? এ হবে। প্লুরালে কি হবে? এ হবে। আচ্ছা, আমার এই কথাটা বুঝছেন কিনা? যদি আপনি সিঙ্গুলারে ইউএম দেখেন, কি দেখেন? ইউএম দেখেন, তাহলে প্লুরালে কি করবেন? ইউএম এর পরিবর্তে এ দিবেন, রাইট? তাহলে ড্যাটম হচ্ছে কি? ডেটম হচ্ছে কি? সিঙ্গুলার। এটা প্লুরাল কি? ডেটা। এটার প্লুরাল কি? ডেটা, রাইট? ডেটম হচ্ছে কি? ডেটম হচ্ছে কি? সিঙ্গুলার। এটার প্লুরাল কি? ডেটা, রাইট? এটা কিভাবে করছেন? এ ইউএম এর পরিবর্তে এ দিছেন। ইউএম এর পরিবর্তে কি দিছেন? এ দিছেন। রাডম, রাইট? রাডম। এটার ইউএম আছে, রাইট? কি আছে? ইউএম। এটা হচ্ছে কি? সিঙ্গুলার। এই ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলার। এটা প্লুরাল কি হবে? রাডা, রাইট? এখানে এই ইউএম এর পরিবর্তে কি দিছেন? এ দিছেন, রাইট? আমি কি এটা আপনাদেরকে বুঝাইতে পারছি? এটা বুঝাইতে পারছি কিনা বলেন তো একটু? এটা বুঝছেন কিনা?
সবাই এটা এখান থেকে কোশ্চেন থাকবেই, আমি আবারও বলি কোশ্চেন থাকবে এখান থেকে। কুমিল্লা ইউনিভার্সিটিতে যাই মানে ভুল করুক, এখান থেকে কোশ্চেন করতে ভুল করে না। এটা বুঝছেন কিনা বলেন তো একটু, এই যে ব্যতিক্রম নিয়মটা বুঝছেন কিনা? একটা নাউনকে কিভাবে আপনি ইউএম থাকলে কোনো শব্দের শেষে যদি ইউএম মানে কোনো নাউনের শেষে যদি ইউএম থাকে, এটাকে আপনি প্লুরাল করবেন ইউএম এর পরিবর্তে এ দিয়ে, রাইট? এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন। এখান থেকে কোশ্চেন থাকবে, সো আমি সবার কমেন্ট আশা করি। না বুঝলে বলেন, আমি আবার বুঝাবো এটা। এটা আমাদের একটু বুঝতে সমস্যা হয়। আহ, আচ্ছা, এটা বুঝছেন কিনা সবাই একটু জানান, সবাই একটু জানান কমেন্ট করে। সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করলে এটা সবাই বুঝলে আমি পরেরটাতে যাব। আচ্ছা, না বুঝলে বলবেন কিন্তু, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। আপনি একবার না বুঝলে আমি 100 বার বুঝাবো, কোনো সমস্যা নাই। শুধু চান্স পেলে একটু জানাবেন যে ভাইয়া চান্স পাইছি। আচ্ছা, এরপরটাতে দেখেন, এরপরে বলতেছে কোনো ওয়ার্ডের শেষে যদি আপনার কোনো নাউনের শেষে যদি ইউএস থাকে, কোনো নাউনের শেষে যদি ইউএস থাকে, তখন ওই নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। ওই নাউনের প্লুরাল হবে। এই ইউএস এর পরিবর্তে আপনি কি দিবেন? আই দিবেন। এই ইউএস এর পরিবর্তে আপনি কি দিবেন? আই দিবেন। ইউএস এর পরিবর্তে কি দিবেন? আই দিবেন, রাইট? শব্দের শেষে কোনো নাউনের শেষে যদি ইউএস থাকে, ওই ইউএস এর পরিবর্তে কি দিবেন? আই দিবেন, রাইট? তাহলে এটা কি হবে? প্লুরাল হবে। ইউএস থাকলে কি হবে? সিঙ্গুলার হবে। এই ইউএস এর পরিবর্তে আপনি আই দিয়ে এটাকে কি করবেন? প্লুরাল করবেন। আই দিয়ে এটাকে কি করবেন? প্লুরাল করবেন। আই দিয়ে এটাকে কি করবেন? প্লুরাল। তাহলে দেখেন এই যে ওয়ার্ডটা দেখেন, এই ওয়ার্ডটা হচ্ছে কি সিঙ্গুলার, এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার, রাইট? এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার, রাইট? এই ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলার। এই ওয়ার্ডের দেখেন এই ইউএস এর পরিবর্তে, ইউএস এর পরিবর্তে এখানে কি দেওয়া হয়েছে? আই দেওয়া হয়েছে। এই ইউএস এর পরিবর্তে আই দিয়ে এই ওয়ার্ডটাকে কি করা হয়েছে? প্লুরাল করা হয়েছে। কি হয়েছে? প্লুরাল করা হয়েছে। সেম ভাবে দেখেন এই যে ওয়ার্ডটা দেওয়া আছে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে কি সিঙ্গুলার। এই ইউএস এর পরিবর্তে আপনি, এই ইউএস এর পরিবর্তে আপনি আই দিয়ে এটাকে কি করা হয়েছে? প্লুরাল করা হয়েছে। এটা বুঝছেন কিনা সবাই একটু বলেন। এটা বুঝছেন কিনা সবাই একটু বলেন। এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন, বুঝছেন কিনা সবাই কমেন্ট করবেন। সবাই কমেন্ট করবেন, বুঝছেন কিনা। দ্বিতীয়টা বুঝছেন কিনা সবাই কমেন্ট করবেন। এরপরে দেখেন, এখানে বলছে, এরপরটাতে বলছে শব্দের শেষে যদি আপনি আই এক্স দেখেন, নাউনের শেষে যদি আপনি আই এক্স দেখেন, আহ, তাহলে এটাকে কি বলবেন আপনি? এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে কি সিঙ্গুলার নাউন। এখন এটাকে প্লুরাল করবেন কিভাবে? এ আই এক্স এর পরিবর্তে আপনি কি ইউজ করবেন? ইএস ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? ইএস, রাইট? এখানে কি আছে দেখেন, আই এস এস আছে, এটা কি প্লুরাল করতে এ আই এস এর পরিবর্তে কি দিবেন? ইএস দিবেন। সেম ভাবে দেখেন এখানেও আইএস আছে, এ আইএস এর পরিবর্তে কি দেওয়া হয়েছে? ইএস দেওয়া হয়েছে। তার মানে সিঙ্গুলার হলে আইএক্স থাকলে কি বলবো এটাকে? সিঙ্গুলার। আর এটাকে প্লুরাল করার জন্য আইএস এর পরিবর্তে আমরা কি দিব? ইএস দিব। কি দিব? ইএস দিব। বুঝছেন কিনা সবাই কমেন্ট করবেন, বুঝছেন কিনা। এরপর দেখেন শব্দের শেষে যদি অন থাকে, কি থাকে? অন থাকে, রাইট? ও এন থাকে, তাহলে কোনো নাউনের শেষে যদি ওয়ান থাকে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে কি সিঙ্গুলার। এটাকে প্লুরাল করবেন। এই ওয়ান এর পরিবর্তে আপনি কি দিবেন? এ দেবেন। ও ওয়ান এর পরিবর্তে কি দিবেন? এ দিবেন। তখন এটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে দেখেন ও ওয়ান আছে, তার মানে কি এই ওয়ার্ডটা সিঙ্গুলার, এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার, এটা প্লুরাল কি হবে? এই যে দেখেন ও ওয়ান এর পরিবর্তে কি দেওয়া হয়েছে? এ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এ দেওয়া হয়েছে। তার মানে এটা কি প্লুরাল, এটা কি প্লুরাল। দেখেন এখানেও কি আছে? ওএন আছে, রাইট? এই ওএন এর পরিবর্তে এ দিয়ে এটাকে কি করা হয়েছে? সিঙ্গুলার করা হয়েছে। আচ্ছা, সবাই এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান তো। সবাই বুঝছেন কিনা সবাই একটু জানাবেন, কমেন্ট করে সবাই জানাবেন। সবাই একটু জানাবেন, বুঝছেন কিনা সবাই একটু জানাবেন। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন, বুঝছেন কিনা।
আপনারা যারা টাইমলাইনে শেয়ার করবেন তারা আমাদের সমতটাই ইনবক্স করবেন, রাইট? করলে এই সাজেশনটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে? ক্লাসটা যারা শেয়ার করবেন তারা আমাদের টাইমলাইনে নক সরি আমাদের মেসেঞ্জারে নক দিবেন। আমরা হচ্ছে এটা এই যে সাজেশনটা আছে এটার পিডিএফটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। তবে টাইমলাইনে শেয়ার করে দিবেন। ক্লাসটা যারা টাইমলাইনে শেয়ার করবেন তারা আমাদেরকে ইনবক্সে নক দিবেন, রাইট? ইনশাল্লাহ এর বাইরে গ্রামার কোনো কিছু আসবে না। আমরা যারা এখানে ক্লাস নিই সবাই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। সো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেনগুলো খুঁটিনাটি ব্যাখ্যা মানে বিশ্লেষণ করেই এই সাজেশনটা তৈরি করছি। ঠিক আছে? ওকে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার। যদি সবাই ক্লিয়ার হন আপনারা প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয়টার অ্যান্সার করার ট্রাই করেন। প্রথম এবং দ্বিতীয়টার অ্যান্সার করার ট্রাই করেন। এটা অ্যান্সার করার সময় এভাবে লিখবেন ১ এর, এরপরে পরেরটার জন্য লিখবেন ২ এর, কোনটা হবে অ্যান্সার সেটা লিখবেন। আরে সুন্দর, সবাই বুঝতেছে, সবাই সবাই গুড। এই আপনারা ইনশাল্লাহ সবাই চান্স পাবেন, ইনশাল্লাহ সবাই চান্স পাবেন। তাহলে একের অ্যান্সার কি হবে বলেন তো একটু? একের অ্যান্সার কি হবে? একের অ্যান্সার হবে হচ্ছে আপনার একের অ্যান্সার কি হবে বলেন তো একটু সবাই? একের অ্যান্সার হবে এ, রাইট? ওকে। দুইয়ের অ্যান্সার হবে হচ্ছে আমাদের বি, রাইট? ওকে। এছাড়াও আমরা হচ্ছে একটা বক্স দিয়ে রাখছি, রাইট? এগুলো দেখেন একটু। পরীক্ষাতে বারবার এগুলোই আসে। আমরা আপনাদেরকে যারা টাইমলাইনে শেয়ার করতেছেন তাদেরকে এই পিডিএফটা আমরা দিয়ে দিব, রাইট? এগুলো বারবার আসে। এখান থেকে একটা আসবে ইনশাল্লাহ, আসবে। আমি একদম জোর দিয়ে বলতেছি, আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? জোর দিয়ে বলতেছি। এখান থেকে একটা পাবেনই। প্রত্যেকবারই থাকে। ঠিক আছে? ওকে। আই থিংক এটা বুঝতে পারছি আমরা। ৮ নাম্বারে যাব। কত নাম্বারে যাব আমরা? ৮ নাম্বার রুলস। সবাই একটু মনোযোগ দিবেন। ৮ নাম্বারে যাব। আমরা ৮ নাম্বার রুলসটা দেখব। রাইট? কত নাম্বার দেখব আমরা? ৮ নাম্বার রুলসটা। ৮ নাম্বারটা দেখব আমরা। ওকে আসেন। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে আপনার একটা সিঙ্গুলার নাউনকে কিভাবে আপনি প্লুরাল করবেন। একটা সিঙ্গুলার নাউনকে কিভাবে আপনি প্লুরাল নাউন করবেন, রাইট? এটা দেখাইলাম। অ্যাস যুক্ত করে আবার কিছু ব্যতিক্রম নিয়ম দেখিয়ে আমরা দেখাইলাম হচ্ছে কিভাবে একটা সিঙ্গুলারকে আপনি প্লুরাল করবেন, রাইট? ওকে, এখন আসেন কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার হলে যা প্লুরাল হলো তাই হয়। কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার হলে যা প্লুরাল হলো তা। এগুলো দেওয়া আছে, রাইট? এই যে নাউনগুলো, এগুলো সিঙ্গুলার হলে যা হয় প্লুরাল হলো তা হয়। অনেকগুলো দেওয়া আছে এখানে, দেখে নিবেন, রাইট? আমি একটু বুঝাই এটা দ্বারা কি বুঝাচ্ছি। ধরেন এখানে কি আছে? শিপ আছে, রাইট? এই যে নাউনটা আছে এটা সিঙ্গুলার হলে যা প্লুরাল হলো তা। মানে এটা এটা সিঙ্গুলারও হতে পারে, এটা কি হতে পারে আবার প্লুরালও হতে পারে। আচ্ছা, যখন আপনি বলবেন এ তখন আপনি কি বলবেন? শি, রাইট? আপনি যখন টু বলবেন তখনও কি বলবেন? শিপই বলবেন, রাইট? অর্থাৎ আপনি এখন এই যে নাউনটা এটা সিঙ্গুলার না প্লুরাল কিভাবে বুঝবেন? এর আগে যে ওয়ার্ডটা আছে সেটা দেখে। তখন একটা বোঝাচ্ছে তার মানে এটা সিঙ্গুলার। এখানে কয়টা বোঝাচ্ছে? এটা হচ্ছে দুইটা বোঝাচ্ছে, তার মানে এটা কি? প্লুরাল। এই যে নাউনটা কি? প্লুরাল। তার মানে এই যে ওয়ার্ডগুলো বা এই যে নাউনগুলো দেওয়া আছে এগুলো সিঙ্গুলার হলে যা প্লুরাল হলো তা। এদের সাথে আপনি অ্যাস যুক্ত করতে পারবেন না, রাইট? মানে
অ্যাস যুক্ত করে প্লুরাল করতে হবে, মানে অ্যাস যুক্ত করা যাবে না বা কোনো কিছুই যুক্ত করা যাবে না বা কিছু করে করা লাগবে না। এগুলো এই যে ডিয়ার ওয়ার্ডটা, রাইট, এই যে ওয়ার্ডটা, এটা সিঙ্গুলার হলে যা, প্লুরাল হলে যখন আপনি এ বলবেন তখন কি বলবেন ডিয়ার, আবার যখন আপনি টু বলবেন তখনও কি বলবেন ডিয়ার বলবেন, রাইট। এটা সিঙ্গুলার হলে যা, প্লুরাল হলো তা, এদের সাথে আপনি কোনো কিছু যুক্ত করতে পারবেন না, রাইট। এই ওয়ার্ডগুলো একটু দেখে রাখবেন সবাই। এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার হলে যা, প্লুরাল হলে তা তা। না আপনি এক হলে যেটা ব্যবহার করবেন, 100 হলো মানে 100 হলো এটাই ব্যবহার করবেন, রাইট। এটা বুঝছেন কিনা, আমার এই কথাটা বুঝতে পারছেন কিনা সবাই একটু বলেন তো। এই কথাটা বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। এই যে ক্রপস ওয়ার্ডটা, রাইট, আপনি যখন একটা বুঝাবেন তখনও ক্রপস বলবেন, একের অধিক বুঝালেও কি বুঝাবেন, ক্রপসে বলবেন। অর্থাৎ এটা এগুলোর সাথে কোনো কিছু যুক্ত করা যায় না, এগুলো সিঙ্গুলার হলে যা, প্লুরাল হলো তা, এগুলো সবগুলো দেখে নেবেন। সিঙ্গুলার হলে যা, প্লুরাল হলো তাই হয়। এই কথাটা সবাই বুঝছেন কিনা, আমার সবাই একটু কমেন্ট করেন তো, সবাই বুঝছেন কিনা। আচ্ছা, সবাই কমেন্ট করবেন, রাইট। আপনারা কমেন্ট না করলে তো আমরা বুঝতে পারবো না আসলে। যারা আমাদের সাথে ধরেন কমেন্ট করবেন, ক্লাস মনোযোগ দিবেন, তারা ক্লাস করতে মজা পাবেন, রাইট। আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা কোশ্চেনটা দেখি একটু, এই কোশ্চেনটা দেখি। বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স, রাইট। এখন আসেন বি নাম্বার, মানে বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট। এখানে কি বলতেছে দেখেন, 5 শিপস, অর্থাৎ এস যুক্ত করে ফেলছে, রাইট। আমরা বলছিলাম কিন্তু আপনার, আপনি এখানে একটা বুঝালেও শিপ বলবেন, 100টা বুঝালেও শিপ বলবেন, মানে এটার সাথে কোনো কিছু যুক্ত করা যাবে না, মানে এস বা কোনো কিছু দিয়ে প্লুরাল করা যাবে না। এটা নিজেই সিঙ্গুলার নিজেই প্লুরাল হতে পারে, নিজেই সিঙ্গুলার নিজেই প্লুরাল হতে পারে, তার মানে এটার সাথে কি যুক্ত করা যাবে না, এস যুক্ত করা যাবে না, রাইট। এখানে দেখেন 5 শিপ, রাইট, ওকে কোনো সমস্যা নাই, 8টা প্লুরাল 12টা প্লুরাল আছে, কোনো সমস্যা নাই। এখানে 5 শিপ বোঝাচ্ছে। এখানে দেখেন এ শিপ, বারটা কি আছে, সিঙ্গুলার আছে, কোনো সমস্যা নাই। আমার এও কারেক্ট, সিও কারেক্ট, তাহলে আমার অ্যান্সার কি হবে, ডি নাম্বার হবে। এটা বুঝছেন কিনা সবাই একটু বলেন তো, সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করেন, সবাই বুঝছেন কিনা কমেন্ট করেন, সবাই বুঝছেন কিনা কমেন্ট করেন একটু, সবাই বুঝছেন কিনা, এটা সবাই বুঝছেন কিনা কমেন্ট করেন। এই কোশ্চেনটা বুঝছেন কিনা সবাই কমেন্ট করেন, না বুঝলে বলেন আমি বুঝাবো, আবার সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, সবাই বুঝতে পারছেন আশা করি। আমরা 9 নাম্বার যাওয়ার আগে, 9 নাম্বার যাওয়ার আগে আমরা দেখতেছি আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 27 জন আছে, রাইট। আমাদের পার্টিসিপেন্ট কমে গেছে। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে শেয়ার করছেন সবাই একটু ডান লিখেন তো, যারা শেয়ার করছেন। আর যারা এখনো শেয়ার করেন নাই, আমি আবার একটু অনুরোধ করব, সবাই টাইমলাইনে একটু কষ্ট করে শেয়ার করে দেন, রাইট। যারা আমাদের পেড পেড বেসেরও আছেন, তাদের দেখেন এই ক্লাসগুলো আমি আপনাদের জন্য রিপিট নিচ্ছি, রাইট। আগে একবার করাইছি, এখন আবার করাচ্ছি। সো আপনারা যদি একটু টাইমলাইনে শেয়ার না করেন খুবই কষ্ট পাবো। আর শিক্ষকের দের কথা না শুনে আপনি ভালো কিছু করতে পারবেন এমনটা আসলে, আচ্ছা যাই হোক এটা না বলি, কষ্ট পাবেন। যারা একটু টাইমলাইনে শেয়ার করছেন একটু ডান লিখেন, রাইট। দেখেন এখানে আসা আহামরি এটা তো কষ্টের কিছু না যে একটু শেয়ার করলেন আপনার টাইমলাইনে, আমাদেরকে একটু সহযোগিতা করলেন, আমরাও তো কষ্ট করে আপনাদের জন্য ক্লাস নিচ্ছি, রাইট। নাদিয়া, তালহা সরকার, এরপরে হচ্ছে মেঘবালিকা, সাব্বির, কবিতা, কুমার, রাকিব। হুম, আচ্ছা, আচ্ছা, ওকে, এরপর আমরা 9 নাম্বারে যাব, 9 নাম্বারে যাব, রাইট। 9 নাম্বারে একটু খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিব 9 নাম্বারে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে আপনাদের জন্য দোয়া রইল, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। ওকে, একটু খেয়াল করেন 9 নাম্বার দেখেন, 100, 1000, মিলিয়ন, ব্রিলিয়ন, ট্রিলিয়ন, রাইট। এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে ওয়ার্ডগুলো আছে, রাইট,
এই যে ওয়ার্ডগুলো আছে 100,000 মিলিয়ন বিলিয়ন 100,000 মিলিয়ন বিলিয়ন, এই যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলোর আগে যদি আপনার এগুলোর আগে যদি আপনার নির্দিষ্ট কোনো সংখ্যা দেওয়া থাকে, এগুলোর আগে যদি, আমরাও তোমাদের জন্য মন থেকে দোয়া করি, তোমরা ভালো করলেই আসলে আমাদের দিন শেষে সফলতা। ঠিক আছে, তোমরা ভালো করলেই আমরা বলতে পারবো। সো তোমরা একটু কষ্ট করে পড়াশোনা করবা, যে কোনো ধরনের সমস্যা তোমরা পড়ো আমাদের সাথে শেয়ার করবা, আমরা আমাদের দিক থেকে আমরা তোমাদের জন্য সর্বোচ্চ লড়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা যেখানে যে কোনো সমস্যা পড়বা আমাদেরকে জানাবা। ঠিক আছে, ওকে। 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, রাইট, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে, এই ওয়ার্ডগুলোর পূর্বে যদি তুমি নির্দিষ্ট কোনো সংখ্যা দেখো, তাহলে এদের সাথে তুমি এস যুক্ত করতে পারবা না, রাইট, এদের সাথে কি যুক্ত করতে পারবা না, এস যুক্ত করতে পারবা না। আমি যদি বলি, একটু খেয়াল করো, আমি যদি বলি 100 মিলিয়ন, রাইট, কি বলি, 100 মিলিয়ন, ওকে, 100 মিলিয়ন, রাইট, এরপরে বললাম 100 মিলিয়নস, রাইট, এ এবং বি, দুইটার মধ্যে কোনটা রাইট, একটু খেয়াল করো। এই যে মিলিয়ন ওয়ার্ডটা আছে, এর আগে কি আছে, একটা নির্দিষ্ট সংখ্যা আছে। বলছিলাম এই যে ওয়ার্ডগুলো 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এই ওয়ার্ডগুলোর পূর্বে যদি তুমি নির্দিষ্ট কোনো সংখ্যা দেখো, নির্দিষ্ট যদি কোনো কোনো সংখ্যা দেখো, তাহলে এদের সাথে কি যুক্ত করতে পারবা না, এস যুক্ত করতে পারবা না। এদের সাথে কি যুক্ত করতে পারবা না, এস যুক্ত করতে পারবা না। আবার একটু বলি, এই যে 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এদের এদের পূর্বে যদি কোনো সংখ্যাবাচক শব্দ থাকে, তাহলে এদের সাথে কি যুক্ত করা যাবে না, এস যুক্ত করা যাবে না। কিন্তু যদি এদের আগে নির্দিষ্ট কোনো সংখ্যা না থেকে অনির্দিষ্ট করে বোঝায়, তখন আবার এদের সাথে এস যুক্ত করতে হবে, তখন আবার এদের সাথে কি যুক্ত করতে হবে, এস যুক্ত করতে হবে। আবার একটু বলি, 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এই ওয়ার্ডগুলোর পূর্বে যদি নির্দিষ্ট কোনো সংখ্যা থাকে, তাহলে এদের সাথে এস যুক্ত হবে না। কিন্তু যদি এদের আগে নির্দিষ্ট সংখ্যা না থাকে, অনির্দিষ্ট করে বোঝায়, তখন আবার এদের সাথে এস যুক্ত করতে হবে। যেমন আমি যদি বলি, শুধু 100 বলা যাবে না, হান্ড্রেডস বলতে হবে, শত শত, শত শত, থাউজেন্ডস, যখন এস যুক্ত করে বলবো হাজার হাজার, এমনটা বোঝায়। সাউন্ডে কি সমস্যা হচ্ছে একটু কমেন্ট করে সবাই জানান তো, সাউন্ডে কি সমস্যা হচ্ছে, সবাই একটু কমেন্ট করে জানান। তাহলে একটু খেয়াল করেন, এই যে 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এদের আগে যদি সংখ্যাবাচক নির্দিষ্ট সংখ্যা থাকে, তাহলে এদের সাথে এস যুক্ত হবে না। কিন্তু এদের আগে যদি সংখ্যা না থাকে, তাহলে এদের সাথে তুমি এস যুক্ত করতে হবে, রাইট। ওকে, তাহলে আমরা একটু দেখি, এক নাম্বারটার অ্যান্সার করার ট্রাই করি, এক নাম্বার সবাই অ্যান্সার করি তো, এক নাম্বারের সবাই অ্যান্সার করি, পারো কিনা দেখি। আহারে, এর তো অ্যান্সার দেওয়া দেখা যাচ্ছে। সাউন্ড কম হওয়ার তো কথা না, সাউন্ড কম হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, একটু কষ্ট করে শুনেন, এক নাম্বারের অ্যান্সার করেন, এক নাম্বারের অ্যান্সার করেন, এক নাম্বারের অ্যান্সার করেন, এক নাম্বারের অ্যান্সার করেন। এক নাম্বারের একটু খেয়াল করেন, দে রিপ্রেজেন্ট, এখন দেখেন, এই যে 100 ওয়ার্ড আছে, কি আছে, 100 আছে, রাইট, কি আছে বলেন তো একটু, 100। এখন আসেন, 100 আছে, এই 100 এর আগে কোনো ধরনের সংখ্যা আছে কিনা আমাকে বলেন তো, কোনো ধরনের সংখ্যা আছে, 100 এর আগে দেখেন কোনো ধরনের সংখ্যা কিন্তু নাই, কোনো ধরনের সংখ্যা নাই, রাইট, 100 এর আগে কোনো ধরনের সংখ্যা নেই, বলেন 100 এর আগে কোনো ধরনের সংখ্যা নেই। আমি বলছি এই 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এদের আগে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে এদের সাথে অবশ্যই কি যুক্ত করতে হবে, এস যুক্ত করতে হবে। তার মানে এটার সাথে এস নাই, বাদ, এটার সাথে এস নাই, বাদ। এখন আসেন, এস আছে এটার সাথে এবং এটার সাথে, মনে রাখবেন, তখন এরপরে যে নাউনটা থাকে সেটা প্লুরাল হয়, তখন নাউনটা কি হয়, প্লুরাল হয়, এরপরে নাউনটা কি হয়, প্লুরাল হয়, রাইট, এরপরে নাউনটা কি হয়, প্লুরাল হয়।
এখানে দেখেন এই নাউনটা কিন্তু সিঙ্গুলার, সো এটা হবে না। তাহলে অ্যান্সার কি হবে? সি নাম্বার। অ্যান্সার কি হবে? সি নাম্বার। সবাই বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করেন তো। সবাই বুঝছেন কিনা কমেন্ট করেন একটু। সবাই বুঝছেন কিনা কমেন্ট করেন। 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 সবাই বুঝছেন কিনা। আচ্ছা, ওকে, পরেরটাতে যাই। পরেরটা আপনারা অ্যান্সার করেন। পরেরটা আপনারা অ্যান্সার করেন। পরেরটা আপনারা অ্যান্সার করেন সবাই। পরেরটার আপনারা অ্যান্সার করেন সবাই। পরেরটার অ্যান্সার আপনারা করবেন। আচ্ছা দেখেন, এখানে কি আছে? এ দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো একটু? এ, রাইট? তার মানে যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে, আচ্ছা এ দেওয়া আছে, রাইট? তার মানে এখানে আর এস যুক্ত করতে পারবেন না। কি যুক্ত করতে পারবেন না? এস যুক্ত করতে পারবেন না। এ এখানে একবার দেওয়া আছে, আবার এখানেও দেওয়া আছে, দুইটাই কি একসাথে হবে? হবে না, রাইট? ওকে, মাছ মোর ট্রিলিয়ন এরকমটা আসলে হবে না, এখানে কম্পারেটিভ কিছু বোঝাচ্ছে না। আচ্ছা, মাছ মোর ট্রিলিয়ন, এখানে মোর আছে, রাইট? রাইট? তাহলে এখানে কি হবে বলেন তো একটু? শুধু ট্রিলিয়ন হবে, শুধু বি নাম্বার হবে, শুধু বি নাম্বার হবে। সবাই বুঝছেন কিনা বলেন। এরপরে যাই আমরা। এখানে দেখেন আই হ্যাভ বট, আই হ্যাভ বট, দেখেন টু আছে, কি আছে বলেন তো একটু? টু আছে, রাইট? কি আছে? টু, রাইট? টু থাকলে এটার সাথে কি যুক্ত হবে না? হান্ড্রেডের সাথে অ্যাজ যুক্ত হবে না। ওকে, রাইট? নাউন তো প্লুরাল আছে, সমস্যা নাই। এখানে দেখেন টু আছে, টু থাকলে আমরা হান্ড্রেডের সাথে কি করতে পারবো না? অ্যাজ যুক্ত করতে পারবো না। তার মানে এখানে ভুল হচ্ছে অ্যাজটা দাও, রাইট? তার মানে বি নাম্বার ভুল। এখানে দেখেন হান্ড্রেডস, ওকে ঠিক আছে, যেহেতু এর আগে কোনো ধরনের সংখ্যা নেই, কিন্তু এখানে শার্ট দিলে হবে না, শার্টস লিখতে হবে, রাইট? অ্যাজ যেহেতু নেই এই কারণে এটা ভুল। তাহলে ডি নাম্বার তো নান হবে না, অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার। সবাই এটা বুঝছেন কিনা বলেন তো একটু। সবাই বুঝছেন কিনা কমেন্ট করে সবাই বলেন তো একটু। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। সবাই কমেন্ট করে জানান একটু বুঝছেন কিনা। সবাই কমেন্ট করে জানান। ওকে, আসেন আমরা 10 নাম্বারে যাই। কত নাম্বার রুলসে যাব? 10 নাম্বার। আমাদের টোটাল রুলস মেবি হচ্ছে 140, হ্যাঁ, বা 140 থেকে 150 তে যাবে, এরকমটা হবে, রাইট? আমরা প্রতিদিন যদি 20টা করে রুলস শেষ করতে পারি, ওকে, ট্রাই করি। কিছু গুরুত্বপূর্ণ কাউন্টেবল নাউন আছে যেগুলোকে দেখলে আনকাউন্টেবল মনে হয়। আচ্ছা, কাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে আপনি 1 2 3 এভাবে গণনা করতে পারবেন, তাদেরকে কাউন্টেবল নাউন বলা হয়। আর যাদেরকে 1 2 3 এভাবে গণনা করা যায় না, তাদেরকে বলা হয় আনকাউন্টেবল। তাদেরকে কি বলা হয়? আনকাউন্টেবল। আবার একটু বলেন, কাউন্টেবল নাউন কোনগুলো? যে সকল নাউনকে আপনি 1 2 3 করে গণনা করতে পারবেন, তাদেরকে কাউন্টেবল নাউন বলা হয়। তাদেরকে কি বলা হয়? কাউন্টেবল। যে সকল নাউনকে 1 2 3 করে গণনা করা যায়, তাদেরকে কাউন্টেবল বলা হয়। আর যাদেরকে 1 2 3 করে গণনা করা যায় না, তাদেরকে আনকাউন্টেবল নাউন বলা হয়। তাদেরকে কি নাউন বলা হয়? আনকাউন্টেবল। যে সকল নাউনকে 1 2 3 করে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। আর যে সকল নাউনকে 1 2 3 করে গণনা করা যায় না, তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। তাদেরকে কি নাউন বলা হয়? আনকাউন্টেবল নাউন বলা হয়, রাইট? ওকে, এই যে এখানে যে নাউনগুলো দেওয়া আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো না, শুনতেছি। আমি ক্লাসরুমে আছি, আসো। ক্লাসরুমে, ক্লাসরুমে আসো। আসো আসো আসো, আমি ক্লাসরুমে আছি, আসো।
ওকে, আমরা 10 নাম্বার দেখতেছি, রাইট? বলতেছি কিছু গুরুত্বপূর্ণ কাউন্টেবল নাউন যেগুলো দেখলে মনে হয় আনকাউন্টেবল নাউন, আসলে তারা কাউন্টেবল। আচ্ছা যাই হোক, এই কাউন্টেবল নাউন যেমন পিপল, ডিসিশন, এরপর হচ্ছে ক্রপস, হিউম্যান বিংস, মেশিন, সানবিম, ট্রাফিক জ্যাম, রাইট, জব, ক্লাইমেট, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এগুলো হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন, রাইট? এগুলো হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। একটু মনে রাখার ট্রাই করবেন, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, আসেন এই যে অনলির এখানে যে ব্যবহারটা দেখতেছি আমরা, অনলি, রাইট? অনলি সব সময় এফ ইউ, অথবা এ লিটলের পূর্বে বসে। অনলি সব সময় এফ ইউ এবং এ লিটলের পূর্বে বসে, দেখবেন অনলি এফ ইউ এবং এ লিটলের পূর্বে বসে, রাইট? এ লিটল এবং এফ ইউ এর পূর্বে বসে। আর এই লিটল জাতীয় যতগুলো ডিটারমিনার আছে সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। লিটল জাতীয় ডিটারমিনার গুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এখন আমরা দেখলাম ক্রপস হচ্ছে কি? কাউন্টেবল। ক্রপস হচ্ছে কি? কাউন্টেবল নাউন, রাইট? ক্রপস হচ্ছে কি নাউন? কাউন্টেবল। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই ক্রপস হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। সো কাউন্টেবল নাউনের আগে কি বসবে না? লিটল বসে না। কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না? লিটল বসে না। কাউন্টেবল নাউনের পূর্বে বসে হচ্ছে ফিউ বসে। কি বসে বলেন তো একটু? ফিউ, রাইট? কি বসে? ফিউ বসে। আচ্ছা, এখানে দুইটা মনে হয় একই রকম হয়ে গেছে, অনলি, এ ফিউ ক্রপস। আচ্ছা, অ্যান্সার দুইটাই হবে আসলে, রাইট? এই ক্রপস আবার একটু বলি আমি। আচ্ছা, বলতেছিলাম এই যে অনলি ওয়ার্ডটা, অনলি ওয়ার্ড সবসময় এ লিটল এবং এ ফিউ এর পূর্বে বসে। এখানে লিটল বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে। লিটল বসে হচ্ছে কি? আনকাউন্টেবল নাউনের পূর্বে, রাইট? এখন আসেন, এই ক্রপসটা হচ্ছে কাউন্টেবল নাউন। ক্রপস হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের আগে লিটল বসবে না, তার মানে এটা বাদ। কাউন্টেবল নাউনের আগে ফিউ বসে, তার মানে অ্যান্সার কি হবে? এ নাম্বার। এ আর সি সেম বিধা আমাদের এই দুইটাই হবে। আচ্ছা, এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাইন তো, এটা বুঝছেন কিনা। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে 11 নম্বরে। 11 নম্বর আসেন সবাই। কাইন্ড অফ, টাইপস, টাইপ অফ, শর্ট অফ, কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ, রাইট? ওকে, একটু সবাই খেয়াল করেন। এই যে কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ, রাইট? এগুলো ধরন বা ধরন বোঝায় আর কি, রাইট? এই কাইন্ড অফ দেখেন, এই কাইন্ডের সাথে কিন্তু অ্যাস নাই, কিন্তু এই কাইন্ডের সাথে কি আছে? অ্যাস আছে। এই টাইপের সাথে কিন্তু অ্যাস নাই, এই টাইপের সাথে কি আছে? অ্যাস আছে। এই শর্টের সাথে কিন্তু অ্যাস নাই, এই শর্টের সাথে কি আছে? অ্যাস আছে, রাইট? নিচেরটাতে দেখেন এই যে কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ, এদের আগে সিঙ্গুলার ডিটারমিনার বসে। এদের আগে সিঙ্গুলার ডিটারমিনার মানে সিঙ্গুলার সংখ্যা বসে আর কি, যেগুলো সিঙ্গুলার সেটা বসে। এবং এদের পরে নাউনটাও সিঙ্গুলার হয়, নাউনটাও কি হয়? সিঙ্গুলার হয়। কিন্তু কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ, কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ, এদের আগে ডিটারমিনারটা প্লুরাল হবে। ডিটারমিনারটা কি হবে? প্লুরাল হবে। নাউনটাও কি হবে? পরে নাউনটাও প্লুরাল হবে। আবার একটু বলেন। কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ, এদের আগে যদি অ্যাস না থাকে, এদের আগে ডিটারমিনারটা সিঙ্গুলার হবে, নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। আর কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ, এদের আগে ডিটারমিনারটা প্লুরাল হবে, নাউনটাও কি হবে? প্লুরাল হবে। ওকে, এবার আমরা একটু দেখি, কোশ্চেনটা দেখি। অপশন দেখে আশা করি আমরা অ্যান্সার করতে পারবো, রাইট? এখন দেখো এখানে কাইন্ড আছে, এই দিসটা হচ্ছে সিঙ্গুলার। দিস হচ্ছে কি? এই দিস অর্থ কি বোঝায়? দিস হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে টিএচই অ্যাসি দিস। আর দ্যাট হচ্ছে কি? সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে দোস, এটা প্লুরাল হচ্ছে দোস, রাইট? এখন আসেন, এখানে কাইন্ড আছে, কি আছে বলেন তো একটু? কাইন্ড। তো কাইন্ডটা হচ্ছে কি? কাইন্ডটা হচ্ছে এখানে দেখতেছি অ্যাস নাই, তার মানে এর আগে ডিটারমিনারটা হচ্ছে কি হবে? সিঙ্গুলার, সো এটা সিঙ্গুলার দেওয়া আছে। এরপরে নাউনটাও কিন্তু কি হওয়ার কথা ছিল? সিঙ্গুলার, কিন্তু নাউনের সাথে অ্যাস থাকলে আমরা জানি নাউনটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তার মানে এটা হবে না, কারণ কাইন্ডের আগে ডিটারমিনারও সিঙ্গুলার হতে হবে, নাউনটাও কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। সো এটা বাদ, রাইট? ওকে, এখন আসেন কাইন্ড আছে, কি আছে বলুন তো একটু? কাইন্ড আছে। এর আগে দেখেন তো, এ দিস, এ দিস, এই দুটো কি? দিস এবং দোস কি প্লুরাল না? প্লুরাল। আর দিস এবং দ্যাট হচ্ছে কি? সিঙ্গুলার। তাহলে এই কাইন্ড আছে, কাইন্ডের আগে ডিটারমিনারটা সিঙ্গুলার হওয়ার কথা ছিল, কিন্তু এই দিসটা হচ্ছে কি? প্লুরাল। সো এটা হবে না। সেম ভাবে দেখেন একটু, কাইন্ডস আছে, তো কাইন্ডস এর আগের ডিটারমিনার প্লুরাল, এর যে দিস প্লুরাল আছে, কোনো সমস্যা নাই। এরপরে নাউনটা কি হয়? নাউনটাও প্লুরাল হয়, কিন্তু এখানে নাউনটা কি দেওয়া আছে? নাউনটা সিঙ্গুলার দেওয়া আছে, তার মানে এটা হবে না, রাইট? ওকে, এবার দেখেন কাইন্ডস আছে, নাউনটা কিসে আছে বলেন তো একটু? নাউন, সরি, ডিটারমিনারটা কিসে আছে? প্লুরালে আছে, পরে নাউনটা কি আছে? প্লুরালে আছে। সো অ্যান্সার কোনটা হবে? ডি হবে। সবাই এটা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করবেন।
কমেন্ট করে জানাবেন সবাই বুঝছেন কিনা, সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে 100% ক্লিয়ার, মাশাল্লাহ। ওকে, আসেন। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আপনারা ক্লিয়ার বললে আসলে আমার নিজের কাছে ভালো লাগে। হ্যাঁ, এই যে বুঝাচ্ছি, ক্লিয়ার হচ্ছেন, বুঝতেছেন, এটা ভালো লাগে আসলে। তো সবাই কমেন্ট করবেন, আপনারা যত বেশি কমেন্ট করবেন তত আসলে আমাদের ক্লাস নিতে ভালো লাগবে, রাইট? যদিও পার্টিসিপেন্ট কিছুটা কমে গেছে, পার্টিসিপেন্ট কম থাকলে আবার খারাপ লাগে ক্লাস নিতে, ঠিক আছে? বর্ণা, তুমি কিন্তু ক্লাসটা শেয়ার দিলা না, আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি। বর্ণা, এরকম কিপটামি করো না, ঠিক আছে? বর্ণা, ক্লাস শেয়ার করবা। ওকে, 12 নম্বরে আমরা একটু দেখি। এখানে যে এগুলো সবগুলো অবশ্যই ডিটারমিনার। ফিউ, ফিউ, এরপরে এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, অনলি আ ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, এবার দ্য নাম্বার অফ, বোথ, সেভারাল, ডিফারেন্ট, দিস, দ্যাট, ইচ, এভরি, অ্যানাদার, এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে এগুলোকে বলা হয় ডিটারমিনার, এগুলোকে বলা হয় ডিটারমিনার। এদের পরে আসলে কাউন্টেবল নাউন বসে, এদের পরে কি বসে? কাউন্টেবল নাউন, রাইট? এদের পরে কাউন্টেবল নাউন বসে, এদের পরে কি বসে? কাউন্টেবল নাউন বসে, রাইট? এখানে দিস, দি, দ্যাট, আরো আরো আছে দিস এবং হচ্ছে দোজ, রাইট? রাইট? এদের পরে কি বসে? কাউন্টেবল নাউন বসে, এদের পরে কি বসে? কাউন্টেবল নাউন, রাইট? আবার একটু বলি, ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, অনলি আ ফিউ, ফিউ আর ফিউয়েস্ট, মেনি, এবার দ্য নাম্বার অফ, বোথ, সেভারাল, বোথ, সেভারাল, ডিফারেন্ট, দিস, দ্যাট, ইচ, এভরি, অ্যানাদার, এই যে ওয়ার্ডগুলো, এদের পরে কি বসে? এদের বসে কাউন্টেবল নাউন বসে, এদের পরে হচ্ছে কাউন্টেবল নাউন বসে, এদের পরে কি বসে? কাউন্টেবল নাউন বসে, রাইট? এদের পরে কাউন্টেবল নাউন বসে। ওকে, একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করি আমরা। এখানে দেখো, এই পিপল যে ওয়ার্ডটা, এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল। পিপল ওয়ার্ডটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল, রাইট? পিপল ওয়ার্ডটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল, রাইট? এখন আসো, আচ্ছা, এটা বুঝাইতে গেলে আমাকে নিচেও একটু বুঝাই দিতে হবে এরপরের রুলসটা। লিটল, আ লিটল, দা লিটল, ভেরি লিটল, অনলি আ লিটল, লেস, লেস, মাচ, মাচ, অ্যান অ্যামাউন্ট অফ, এই যে ওয়ার্ডগুলো, এগুলো বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে, এরা বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে। আচ্ছা, এবার আসো, এই যে আমরা বললাম পিপল, এই যে আমরা কি বললাম? পিপল বললাম, এই পিপল হচ্ছে প্লুরাল কাউন্টেবল, তাহলে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে না? লিটল বসবে না, রাইট? লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। মাছ বসবে না, মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এই লেসটা আসলে লিটল থেকে আসছে। কোথায় থেকে আসছে? এই লিটলের, লিটলের কম্পারেটিভ হচ্ছে কি? লিটলের কম্পারেটিভ হচ্ছে লেস, রাইট? এখন এই লেসটা কোথায় থেকে আসছে? লিটল থেকে আসছে। সো পিপল হচ্ছে যেহেতু আমাদের কাউন্টেবল না, পিপল যেহেতু আমাদের প্লুরাল কাউন্টেবল, সো এখানে কি হবে না? লেস হবে না। অ্যান্সার কি হবে? ডি নাম্বার। অ্যান্সার কি হবে? ডি নাম্বার। সবাই এটা বুঝছে কিনা সবাই একটু কমেন্ট করো তো। সবাই বুঝছো কিনা কমেন্ট করো তো, এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো। এরপর আমরা 13 নম্বরে যাই। ওকে, একটু খেয়াল করি, খালি ঘরের পরে দেখতেছি আমরা ওয়াটার। ওয়াটারকে কি তুমি কখনো 1 2 3 করে গণনা করতে পারবা? একটা ওয়াটার, দুইটা ওয়াটার, তিনটা ওয়াটার, এভাবে বলা যায়? বলা যায় না। তার মানে এটা হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, রাইট? এটা হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন, রাইট? এখন আসো, এই আনকাউন্টেবল নাউনের আগে আমরা জানি পি হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে, তার মানে এটা হবে না। মেনি বসে কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, হবে না। ফিউ বসে হচ্ছে কাউন্টেবল নাউনের আগে, হবে না, রাইট? তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কি বসে? লিটল বসে। কি বসে? লিটল। অ্যান্সার হবে কি? সি।
বুঝছি কিনা সবাই কমেন্ট করবো, বুঝছি কিনা। তোমরা কমেন্ট করতেছো না কিন্তু, কমেন্ট করো বুঝছি কিনা। এখন আসো, এরপর আসো 14 নাম্বারে। 14 নাম্বারে এখানে যে ডিটারমিনার গুলো দেওয়া আছে, ওকে, অল, সাম, মোর, রেস্ট, আ লট অফ, লটস অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ গ্রেট ডেল অফ, এই যে এগুলো, এই যে ডিটারমিনার গুলো, এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসতে পারে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বেই বসতে পারে। এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বেই বসতে পারে, রাইট? ওকে, এখন আসো পরের যে কোশ্চেনটা আছে আমরা একটু দেখি, একটু খেয়াল করো। এখানে আই নিড ড্যাশ ফার্নিচার, কি দেওয়া আছে? ফার্নিচার দেওয়া আছে, রাইট? এখন এই ফার্নিচার নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফার্নিচার নাউনটা হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন, রাইট? আনকাউন্টেবল ফার্নিচার তুমি কখনো এভাবে গণনা করতে পারবে না, একটা ফার্নিচার, দুইটা ফার্নিচার, তিনটা ফার্নিচার, এভাবে আসলে গণনা করা যায় না। তার মানে ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফার্নিচার হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন, রাইট? আর মনে রাখবা, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কখনো এ বা এন বসে না। এ বা এন বসে না আনকাউন্টেবল নাউনের পূর্বে, এ বা এন বসে না, রাইট? এরপরে আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাজ বা ইয়াস যুক্ত হয় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে ওয়ান টু থ্রি এগুলো বসে না, এগুলো বসে না, রাইট? এখন আসো, এখানে প্রথমে দেখো, ফার্নিচার কি নাউন? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, রাইট? সো এখানে এর পূর্বে কি বসবে না? পিউ বসবে না, কারণ আমরা জানি পিউ হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এরপরে আসো, ফার্নিচার, ফার্নিচার হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের সাথে কি যুক্ত হবে না? অ্যাস যুক্ত হয় না। এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে না। কে বসে না? মেনি বসে না। এরপর দেখো, ফার্নিচার হচ্ছে কি? আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে না। এ বা এন বসে না, তাহলে অ্যান্সার কি হবে? এ নাম্বার। আমরা এটা সবাই বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এটা বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা, এটা বুঝছি কিনা সবাই কমেন্ট করে জানাবা। এরপর আমরা যাব 15 নম্বরে। আমাদের এরপরেই হচ্ছে, আমাদের এই ক্লাসটার পরেই হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস থাকবে, রাইট? অ্যাকাউন্টিং ক্লাস থাকবে। সো সবাই থাকবেন, অ্যাকাউন্টিং ক্লাস থাকবে। না, আমার সময় লাগবে একটু। অনলি সব সময় এ লিটল এবং এ ফিউ এর পূর্বে বসে, এটা আমরা কিছুক্ষণ আগে বলছি। অনলি সব সময় এ লিটল এবং এ ফিউ এর পূর্বে বসে। এ লিটল এবং এ ফিউ এর পূর্বে বসে, আচ্ছা ওকে। অনলি সবসময় এ লিটল এবং এ ফিউ এর পূর্বে বসে, যেহেতু এখানে শুধু পিউ, শুধু পিউর আগে বসে না, শুধু লিটলের আগে, শুধু লিটলের আগে বসে না, তাহলে অ্যান্সার কি হবে? বি নাম্বার, এ ফিউ। কি হবে? বি নাম্বার, এ ফিউ এর পূর্বে। বুঝছি কিনা সবাই বলেন একটু, বুঝছি কিনা সবাই একটু বলেন। আচ্ছা, এটা একদম সহজ, বুঝবার নেই। আচ্ছা, এরপরে আসেন 16 নাম্বার দেখি একটু, সবাই একটু মনোযোগ দিব এখান থেকে। 16 নাম্বার, 16 নাম্বার, সবাই একটু মনোযোগ দিব। ওকে, একটু খেয়াল করেন। এখানে আমরা সাবজেক্টিভ প্রনাউন দেখতেছি। সাবজেক্টিভ প্রনাউন কোনগুলো? সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে আই, এরপরে আপনার উই, এরপরে আপনার ইউ, এরপরে হচ্ছে আপনার হি, এরপরে আপনার শি, এরপরে হচ্ছে আপনার দে, এরপরে হচ্ছে আপনার ইট, এরপরে হচ্ছে আপনার হু। এগুলো হচ্ছে কি প্রনাউন? সাবজেক্টিভ প্রনাউন। এগুলো হচ্ছে কি প্রনাউন? সাবজেক্টিভ প্রনাউন। এগুলো হচ্ছে কি প্রনাউন? সাবজেক্টিভ প্রনাউন। আচ্ছা, বলতেছে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রনাউন বসে। সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কোন প্রনাউন বসে? সাবজেক্টিভ প্রনাউন বসে। সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রনাউন বসে। এখন আসেন, এখানে কি দেওয়া আছে? হ্যাড দেওয়া আছে। কি দেওয়া আছে? হ্যাড। তো হ্যাডটা একটা ভার্ব, রাইট? এখন মনে ভার্বের আগের জায়গাটা কার জায়গা? সাবজেক্টের জায়গা। কার জায়গা? সাবজেক্টের জায়গা। তো সাবজেক্টের জায়গায় কোন প্রনাউন বসবে? সাবজেক্টিভ প্রনাউন। এখন দেখেন, জয় নাউন সমস্যা নাই, নাউন বসতে পারে সাবজেক্ট হিসেবে, নাউন প্রনাউন দুইটাই বসে। ওকে, নাউন বসছে। এরপর দেখেন, এন্ড এর পরে কি হবে? এখানে এই মিটা সাবজেক্টের জায়গায় কি? মি হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। মি হচ্ছে আই এর অবজেক্টিভ প্রনাউন, হচ্ছে আই এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে মি, রাইট? সো এখানে দেখেন, আমার খালি ঘর কোথায়? সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রনাউন হবে। সো এখানে কি হবে না? মি হবে না, রাইট? এরপরে মাইন হচ্ছে ডবল পজিটিভ বা পসেসিভ প্রনাউন, রাইট? এটাও হবে না। অ্যান্সার হবে, কোথায় সাবজেক্টিভ প্রনাউন আছে দেখেন, আইটা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। অ্যান্সার হবে এ নাম্বার, অ্যান্সার হবে এ নাম্বার। 16 নাম্বার সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। 16 নাম্বার সবাই বুঝছেন কিনা সবাই কমেন্ট করে জানাবেন। আমাকে একটু দ্রুত শেষ করতে হবে, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। ওকে, এরপরে আমরা যাব 17 নাম্বার। 17 নাম্বারে বলতেছে বি ভার্ব। কি ভার্ব বলেন তো একটু? বি ভার্ব।
বি ভার্ব কোনগুলো বলেন তো একটু? বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপরে হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন হবে, সাবজেক্টিভ প্রনাউন হবে। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে, বি ভার্ব হচ্ছে, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আরো আছে অবশ্যই বি, বিং, এরপর হচ্ছে আপনার বিন। এগুলো বি ভার্ব, রাইট? আচ্ছা, বলা হচ্ছে এই বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন হয়। বি ভার্বের পরে কোন প্রনাউন হয়? সাবজেক্টিভ প্রনাউন। আচ্ছা, আমি ক্লাস শেষ করতেছি, 2-3 মিনিট লাগবে। তাহলে গাড়ি বাদ দিয়ে দে। বি ভার্ব পরে, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। ওকে, কত কথা তুই বলে। বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। বি ভার্বের পরে কোন, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। আচ্ছা, ডিস্টার্ব করতেছে আসলে, বুঝতে পারতেছি না। ওকে, বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন। এগুলো হচ্ছে বি ভার্ব। এদের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। এখন আসেন, এই ওয়াজটা কি ভার্ব বলেন তো একটু? বি ভার্ব। ওয়াজটা কি ভার্ব? বি ভার্ব। এরপরে সাবজেক্টিভ প্রনাউন হবে। সাবজেক্টিভ কোনটা? আই। তাহলে অ্যান্সার কি হবে? আই। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। 18 নাম্বার, 18 নাম্বার। এরপর দেখেন, সেন্টেন্সের অবজেক্ট হিসাবে, সেন্টেন্সের অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রনাউন বসে। সেন্টেন্সের অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রনাউন বসে। এখন একটু ওইখানে মনে রাখবেন, অবজেক্ট কিভাবে পাবেন আপনি? ভার্বকে, ভার্বকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অবজেক্ট, সেটা হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট কিভাবে পাবেন? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অবজেক্ট। ভার্বের অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রনাউন বসে, ভার্বের অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রনাউন বসে। আমি একটু বলি, সাবজেক্টিভ প্রনাউন, এরপরে লিখি হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, রাইট? এখন একটু খেয়াল করেন, আই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটার অবজেক্টিভ প্রনাউন হচ্ছে মি। এরপরে আসেন, উই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটার অবজেক্টিভ প্রনাউন হচ্ছে আস। এরপরে আসেন, এরপরে আসেন, ইউ হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটার অবজেক্টিভ প্রনাউন ও ইউ। এরপরে আসেন, হি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটার অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হিম। শি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটার অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হার। এরপর হচ্ছে আপনার দে হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটার অবজেক্টিভ প্রনাউন হচ্ছে দ্যাম, এটার অবজেক্টিভ প্রনাউন হচ্ছে দ্যাম, রাইট? ওকে, একটু খেয়াল করেন। এখন দেখেন, হি অলওয়েজ হেল্প রহিম, হি অলওয়েজ হেল্পস রহিম। একটু খেয়াল করেন, হি অলওয়েজ হেল্পস, হি অলওয়েজ হেল্প, সে সব সময় কি করে? সাহায্য করে। আচ্ছা বলেন, কাকে সাহায্য করে? কাকে সাহায্য করে? রহিম এবং আমাকে, বলতে পারি রহিম এবং আমাকে, রাইট? এখন দেখেন, এই যে এখানে, এখানে এটা কার জায়গা? অবজেক্টের জায়গা। কার জায়গা? অবজেক্টের জায়গা। ভার্বের পরে কার জায়গা? অবজেক্টের জায়গা। অবজেক্ট হিসাবে কোন প্রনাউন হবে? অবজেক্টিভ প্রনাউন। অবজেক্টিভ প্রনাউন কোনটা? সি নাম্বার। কোনটা? সি নাম্বার। অ্যান্সার কি হবে? মি হবে। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। এরপরে আসেন 19 নাম্বার, 19 নাম্বার, 19 নাম্বার কি বলতেছে দেখেন একটু, প্রেপোজিশন। কি বলতেছে? প্রেপোজিশন। বলেন তো কি বলতেছে? প্রেপোজিশন, রাইট? প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসে। বলেন, প্রেপোজিশনের পরে কোন প্রনাউন বসে? অবজেক্টিভ প্রনাউন। প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসে। প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন। একটু খেয়াল করেন, এখানে কি আছে? বিটুইন আছে। কি আছে বলেন তো একটু? বিটুইন। এখন আসেন, এই বিটুইন, বিটুইন হচ্ছে একটা প্রিপোজিশন। বিটুইন একটা কি? প্রিপোজিশন, রাইট? ওকে, তাহলে প্রিপোজিশনের পরে কি হবে? অবজেক্টিভ প্রনাউন হবে। কোন প্রনাউন হবে? অবজেক্টিভ প্রনাউন। তাহলে ইউ একটা অবজেক্টিভ প্রনাউন। এরপরে আসেন, এন্ড এর পরেও কি হবে? অবজেক্টিভ প্রনাউন হবে। তাহলে দেখেন, অবজেক্টিভ প্রনাউন কোনটা আছে? মি আছে। কি আছে বলেন তো একটু? মি। অ্যান্সার কি হবে? মি হবে। বুঝছেন কিনা সবাই বলেন। আর এখানে বিটুইন হচ্ছে দুই এর মধ্যে বোঝায়। কয়ের মধ্যে বোঝায়? দুই এর মধ্যে বোঝাতে বিটুইন বসে। দুই এর মধ্যে বোঝাতে বিটুইন বসে, মনে রাখবেন এটা। আর এখানে প্রিপোজিশন, এই কারণে এরপর কোন প্রনাউন বসবে? অবজেক্টিভ প্রনাউন। তাহলে অ্যান্সার কি হবে? বি নাম্বার। সবাই বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন, সবাই বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন। এরপরে যাব হচ্ছে আমরা 20 নাম্বারে যাব। কত নাম্বারে যাব? 20। আজকের জন্য আমরা এটা দিয়ে শেষ করব। 20 নাম্বার, একটু খেয়াল করেন। 20 নাম্বার, পসেসিভ অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ বলেন তো একটু? পসেসিভ অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইউর, রাইট? আমি যদি একটু লিখি, এর আগের গুলো একটু খেয়াল করেন। এখানে আমরা লিখছিলাম, আচ্ছা, এখানে অবজেক্টিভ প্রনাউন পর্যন্ত লিখছিলাম, রাইট? এরপর এখানে আমরা যদি আরেকটু ইয়ে করে লিখি, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন আই এর পসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, উই এর পসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার। এরপরে আপনার ইউর পসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইউর। এরপরে আপনার হি এর পসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, শি এর পসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার, দের পসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, রাইট? আরো আছে, ইট এর পসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইটস, হু এর পসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হুজ, রাইট? এগুলো হচ্ছে কি? পসিভ অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে কি?
পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, রাইট? এগুলো হচ্ছে কি পসিভ অ্যাডজেক্টিভ। এখন আসেন এই পসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে আমরা একটু দেখি। কোনো নাউনের মালিকানা বা অধিকার বোঝাতে, কোনো নাউনের মালিকানা বা অধিকার বোঝাতে তার আগে পসিভ অ্যাডজেক্টিভ বসে। কোনো নাউনের মালিকানা বা অধিকার বোঝাতে তার আগে পসিভ অ্যাডজেক্টিভ বসে। কোনো নাউনের মালিকানা বা অধিকার বোঝাতে তার আগে পসিভ অ্যাডজেক্টিভ বসে। একটু খেয়াল করেন, মাই কার, মাই কার আমার গাড়ি। এই দেখেন কার হচ্ছে একটা নাউন, এই গাড়িটা কার বলেন তো আমার। তাহলে এই মাইটা কেন বসছে? এই নাউনের মালিকানা বোঝাতে। আমি যদি বলি হিজ হাউস, তার বাড়ি, হিজ হাউস তার বাড়ি, এই হাউসটি কি নাউন, রাইট? এই নাউনের মালিকানা বোঝাতে তার আগে কি বসছে? পসিভ অ্যাডজেক্টিভ। সহজ কথা আমি বলি, খালি ঘরের পরে যদি আপনি একটা নাউন দেখেন অথবা বার প্লাস আইএনজি দেখেন, তাহলে ওই খালি ঘরে পসিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করবেন। কি ইউজ করবেন? পসিটিভ অ্যাডজেক্টিভ। খালি ঘরের পরে যদি আপনি নাউন দেখেন অথবা বার প্লাস আইএনজি দেখেন, তাহলে ওই খালি ঘরে পসিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন। তাহলে একটু খেয়াল করেন, খালি ঘরের পরে কি আছে? হেল্পিং আছে। কি আছে? হেল্পিং। হেল্পিং মানে কি? বার প্লাস আইএনজি। তাহলে এর আগে কি হবে? পসিটিভ অ্যাডজেক্টিভ হবে। অ্যানসার কি হবে? হিজ হবে। অ্যানসার কি হবে? হিজ হবে। সবাই বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। শেষ ভালো যার, সব ভালো যার। আজকে আমরা 20 পর্যন্ত শেষ করাইলাম, 20 নাম্বার রুলস পর্যন্ত। এভাবে আমি চেষ্টা করব প্রতিদিন 20টা করে রুলস শেষ করাইতে। আমরা খুব কম সময়ে তাহলে শেষ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, সবাই বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। সবাই বুঝছেন কিনা? সবাই একটু কমেন্ট করে জানান। আচ্ছা, সবাই একটু শেষ সময় একটু কমেন্ট করে যাবেন আজকে ক্লাসটা কেমন হয়েছে। আমরা কি ধারাবাহিকভাবে ক্লাস কন্টিনিউ করব কিনা? সবাই একটু কমেন্ট করে জানান তো ক্লাসটা কেমন হয়েছে, আমরা ক্লাস কন্টিনিউ করব কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবেন। সুমাইয়া আমাদের ক্লাস শেয়ার করেন নাই, সুমাইয়া ইসলাম। ফামিদা ইসলাম ক্লাস শেয়ার করেন নাই, রাইট? ইব্রাহিম ফামিদা ইসলাম ক্লাস শেয়ার করেন নাই। এরপর হচ্ছে কামরুন নাহার ক্লাস শেয়ার করেন নাই, রাইট? ক্লাসটা শেয়ার করলে আমরা হয়তোবা খুশি হতাম। ভাইয়া আরো ক্লাস চাই কিন্তু শেয়ার তো করেন নাই, শেয়ার করে দেন একটু কষ্ট করে। নাবিলা ক্লাস শেয়ার করেন নাই। কামরুন নাহার ক্লাস শেয়ার করেন নাই। ওকে, আমাদের শেয়ার কয়টা হয়েছে? 18টা শেয়ার হয়েছে, হ্যাঁ। আপনারা আর 2টা শেয়ার অন্তত করেন, তাহলে হচ্ছে আমাদের 20টা শেয়ার হয়ে যাবে আজকে। ওকে, তাহলে কালকে ক্লাস দেবো ইনশাল্লাহ। যারা শেয়ার করেন একটু কষ্ট করে শেয়ার করে দেন। 20টা শেয়ার হয়ে যাক, 18টা হয়েছে। আর 2টা শেয়ার একটু কষ্ট করে করে দেন। পিডিএফ পাবেন হচ্ছে তারাই যারা হচ্ছে ক্লাসটা শেয়ার করছেন, শেয়ার যারা করছেন আমাকে ইনবক্সে নক দিলেই আমি আপনাকে পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, আপনারা 20টা আসলে শেয়ার করে দিতে পারেন নাই, খুবই কষ্ট লাগলো। আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা আহ, কালকে হয়তোবা সেকেন্ড ক্লাসটা দিতে পারি ইংলিশের, আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিতে পারি। আমরা গ্রুপে জানিয়ে দিব অথবা আমাদের সমতট পেজে জানিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।